হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ভাই বোনেরা, আমিও ভালো আছি। আজকে আবার আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে। দেখো, এটা বিউলির ডাল। বিউলির ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 300 গ্রাম নিয়েছি আমি। ভালো করে ধুয়ে দেখো, সুন্দর করে ধুয়েছি, কেননা ভীষণ নোংরা নোংরা থাকে। এবার আমি এটাকে ঠান্ডা জলে, মানে রুম টেম্পারেচারের জলে আমি ভিজিয়ে রেখে দেবো। জল দিয়ে দিলাম। এবার 4-5 ঘন্টা পর আবার এটাকে 4-5 ঘন্টা রেখে দিতে হবে। তারপরে আমি আসছি। এইভাবে ভিজিয়ে 4-5 ঘন্টা পর আমি বেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখো, এই যে বেটে রেখেছি, কত সুন্দর ফুলেও গেছে। আমি 3 ঘন্টা রেখে দিয়েছিলাম ঘরে। এবার একটা কড়াতে জল নিয়ে নিয়েছি। জলটা ভালো করে ফুটবে। জলটা ভালো করে ফুটবে, ফোটা অবধি অপেক্ষা করতে হবে। এটা একটা সিরাপ হবে, মানে শিরা। এবার আমি 2-3টে আমি এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এদিকে আমি এই যে ডাল বাটাটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখো, যত ফেটাবে তত ফুলবে ভালো। আর সামান্য নুন দিয়ে দিয়েছিলাম, কেননা নুন একটু দিলে পরে কি হয়, ব্যালেন্স করে। মানে খুব মিষ্টিটা, শুধু মিষ্টি হলে পরে খেতে ভালো লাগে না। একটু নুন দিয়ে দেবে তোমরা। আমি দিয়ে দিলাম নুন দিয়ে। এবার এটা ফেটিয়ে এবার আমি শিরাটা, এদিকে আমার ফুটছে, তার মধ্যে আমি 1.5 কাপ, বড় কাপের 1.5 কাপ জল আমি চিনি দিয়ে দিলাম। 1.5 কাপ চিনি দিয়েছি। আমি এখানে 4 কাপ জল নিয়েছিলাম। কফি মগের 4 মগ জল দিয়েছিলাম। শিরাটা খুব বেশি পাতলাও না, খুব গাঢ়ও না, মিডিয়াম থাকবে। গাঢ় করার দরকার নেই। এবার আমি একটা কড়া বসিয়ে দিলাম। বড়াগুলো ভেজে নেব। আমি এখানে রিফাইন তেল দিয়ে ভাজবো, তাই ডিপ ফ্রাই করবো বলে বেশি করে তেল দিয়ে দিলাম। খুব ভালো গরম হবে, তাহলে গিয়ে কি হবে, বড়াগুলো সহজে উঠে যাবে। এদিকে শিরাটাও ফুটছে, শিরাটা প্রায় হয়ে এসছে। ওটাকে একটু ঠান্ডা করতে দিতে হবে, মানে উষ্ণ গরম থাকতে থাকতে বড়াগুলো দিতে হবে। আমার কড়াতে তেলটাও গরম হয়ে যাচ্ছে। এবার একটু খুন্তি দিয়ে আমি নেড়ে দেব। দেখো, তেল গরম হতে একটু সময় লাগে। এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি বড় করার দরকার নেই। ছোট ছোট দিলে সব ফুলে উঠবে, দেখবে কত সুন্দর ফুলবে। খেতে খুব ভালো হয়। আর যারা মিষ্টি পছন্দ করো তাদের তো আরও ভালো লাগবে। দেখো ফুলছে কীরকম। আমি কত ছোট ছোট দিয়েছিলাম, কত সুন্দর ফুলে উঠেছে। আমি কিন্তু এখানে কোনো খাওয়ার সোডা বা বেকিং সোডা বা কিচ্ছু আমি ব্যবহার করিনি, জাস্ট একটু নুন দিয়েছি। আর ফেটাতে হবে খুব সুন্দর করে। এইভাবে ব্রাউন কালার করে ভাজতে হবে, কারণ শিরাতে অনেক, মানে 10-15 মিনিট মতন রেখে তারপরে তুমি খেতে পারবে তোমরা।
এইভাবে নেড়ে চেড়ে ঘরের জিনিসের আলাদাই স্বাদ। মা কাকিমা আমাদের যত বয়স্ক যেনারা আছেন তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আমার তো শিখতে খুব ভালো লাগে জানো তো। আর মানুষকে করে খাওয়াতে কি যে আনন্দ সেটা বলে বোঝাতে পারবো না। কেউ একটু ভালো বলবে রান্না খেয়ে, সেটা খুব ভালো লাগে। দেখো এবারে ভাজাটা হয়ে গেছে। একবার ভাজা হয়ে গেল, এবার আমি শিরাতে দিয়ে দিলাম। শিরাটা কিন্তু উষ্ণ গরম থাকবে তখন দেবে। দেখো আবার কিছুটা করে নেব, বাকিটা আমি দিয়ে করে নিচ্ছি, বড়া ভেজে নিচ্ছি। এইভাবে সবগুলো দিয়ে দেব। বাকি বড়াগুলো আমি কড়াতে দিয়ে দিলাম। এবার এগুলো লাল করে ভেজে নেব। দেখো এক পিঠ হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিচ্ছি। ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে না কখন কোনটা দিচ্ছি। তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট। আর যাদের ভিডিওটা দেখে যাদের ভালো লাগছে, আমার বন্ধুরা সবাই আমাদের কাছে অনেক বড়, অনেক প্রিয়। এবং তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। একটা কমেন্টের উৎসাহ বাড়ে আরও নতুন নতুন রেসিপি দিতে। আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করে রেখো। দেখো এবারে শিরার মধ্যে সব দিয়ে দিলাম। সব ভিজিয়ে আমি আধ ঘন্টা রেখে দিয়েছি। এইভাবে আধ ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে খাবে, খুব ভালো লাগে। সব ফুলে ডবল হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে রসবড়া। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানেই শেষ করলাম।